মাদারবোর্ড, এটা মাদারবোর্ড বায়োস আপডেট করব। কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। মাদারবোর্ডের বায়োস আপডেটের জন্য অলরেডি একটা পেনড্রাইভ লাগে, পেনড্রাইভে বায়োসটা নিতে হবে, তখন যে আপডেট করতে পারবেন। অলরেডি মাদারবোর্ডের বায়োস আপডেট চলতেছে 4000-4650 এরকম চলতেছে। আরেকটা আছে 4650, একটা আছে 4100, যেটা আপডেট করব 4644। এটা হলো মাদারবোর্ডের বায়োস আসুস। ওয়েবসাইটে আসার পরে এভাবে নামাই নেবেন, ডাউনলোড করবেন এখান থেকে। আমার ডাউনলোড করা আছে, জিপ ফাইল ভেঙে কাজ করতে পারবেন। এই পিসিটার বায়োস আপডেট করব। এখন কি করণীয়, কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে F2 চাপবেন, কিবোর্ডে F2, কিবোর্ডের এই F2 বাটনটা চাপতে থাকবেন, বায়োসে ঢুকবে। F2 চাপতে থাকে, স্ক্রিন ব্ল্যাক, একটু পরে ডিসপ্লে। বায়োস অলরেডি দেখতেছেন বায়োস, এটা বায়োস করা আছে কত 3810 বায়োস করা আছে। এটা আপডেট করব। কোন মোডে পেনড্রাইভটা আছে সেটা দেখবেন। আইভেন টুলবক্স বায়োস আপডেট, এটাতে যত সম্ভব দেখতেছেন 6 দেওয়া আছে। মাদারবোর্ডের বায়োস আপডেট করব, মডেল 450। তো এটার বায়োস অলরেডি 4644 দেওয়া আছে। এটা আপডেট করব। পারমিশন ইয়েস, ফাইনাল ডান, পারমিশন দিয়ে দিলাম, মানে এটা বায়োসটা আপডেট করব। ওকে। এই সময়টাতে যদি কারেন্টের যদি চলে যায়, ভোল্টেজ যদি আপ ডাউন যদি না করে, কারেন্ট যদি চলে যায়, তখন কিন্তু ক্লোজ, তখন মাদারবোর্ড ডেড হয়ে যাবে। তাই বায়োসটা আপডেট করে দিতেছি। এই বায়োস আপডেট অলরেডি পুরোটা কমপ্লিট হওয়ার পরে উইন্ডোজটা রান হবে। এই যে বায়োস আপডেট শেষ, এরকম ওকে আসলে জাস্ট ক্লিক করে দিবেন, কমপ্লিট থাকবে পেনড্রাইভ, ওইটা খুলে ফেলবেন, ওইটার আর কোনো কাজ নাই। সময় দেবেন 5 মিনিট সর্বোচ্চ, সব কিছু কমপ্লিট হইতে রান হয়ে আসবে, স্ক্রিনটা ব্ল্যাক থাকবে। ময়লা হয়েছে পিসিটাতে, একটু ওয়াশ করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। মানলো এই দেখেন এখানে একটা মেসেজ দিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে এটা অত নেয় নাই পুরোপুরি। ওয়াই চাপ দিতে বলতেছে, এখানে দেখেন ওয়াই, আমি কিবোর্ডের বাটনে ওয়াই চাপ দিলাম, সব ঠিক হয়ে যাবে। এটাতে লেটেস্ট যে আপডেট যে 5700X প্রসেসর আছে সেটাও সাপোর্ট করবে। বায়োস আপডেট হয়েছে, ওই বায়োসটাতে কিন্তু লেখা আছে, বুঝছেন। এখন পুরোপুরি উইন্ডোজের রানের দিকে চলে যাবে আশা করি। এখানে দেখেন অলরেডি F1 চাইতেছে, তো আপনি F1 চাপ দিবেন, ডাইরেক্ট বায়োসে ঢুকে যাবে। তো আগের জায়গাটাতে আসছি, দেখতেছেন মাদারবোর্ডের বায়োস আপডেট। আগে ছিল 3810 আর এখন হচ্ছে 4644 বায়োস আপডেট। এই যে বায়োস আপডেট হয়েছে। তো F1 ডিজেবল করব, কিবোর্ডের F বাটন F7 চাপ দিবেন, F7 চাপ দিলে এরকম আসবে। আসার পরে বুটিংয়ে যাবেন, তো এখানে আসবেন, এসে এখান থেকে F1 ডিজেবল করে দিবেন। এই যে এনেবল আছে, ক্লিক ইন্টার, F1 ডিজেবল। তো পাশে আসবেন, এখানে 3200 বাসের র্যাম, 3200 বাসের র্যাম অটো করে দিলাম। সিপিইউ তো এখানে ICN, এই যে 4DN এগুলারে এনেবল করে দিলাম। আপডেট BRC এগুলারে এনেবল, মানে কি এগুলো সবগুলো এরকমই থাকবে। তাহলে গ্রাফিক্স কার্ড লাগালে আপনাদের কোনো ঝামেলা হবে না। ইন্টেলের গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে এগুলো লাগে। তো F10 দিয়ে সেভ দিবেন, কি করছেন, কোন কাজটা করছেন, কোন কাজটা অফ করছেন, অন করছেন, সবই কিন্তু এখানে উঠতেছে। আপনি ইয়েস পারমিশন দিবেন, তাহলে ওকে দিয়ে দিবেন। অলরেডি কমপ্লিট বায়োস, সব কিছু কমপ্লিট। এটা হলো বায়োস আপডেট করা হলো কি জন্য, ধরেন এই যে কোনো ল্যাগ করলে, হ্যাং করলে বা স্মুথ কাজ করতেছে না, বাফারিং করতেছে, এগুলো বায়োসের জন্য অনেক কিছু ডিফেন্স করে।
দেখতেছেন কাস্টমারের প্রসেসর 5600G Ryzen 5 16GB RAM। তো এটার বায়োসটা আপডেট হয়েছে, স্মুথলি উনি কাজ করতে পারবে। আরও কোনো ত্রুটি থাকলে আপডেট হয়ে অপারেটিং সিস্টেম আপডেটে যদি কোনো ঝামেলা করে থাকে, আমরা যেরকম মোবাইলের সিকিউরিটি আপডেট দিই, মাদারবোর্ডেরও অনেক কিছু আপডেটের ব্যাপার আছে। তো সম্পূর্ণ কাজ শেষ, এভাবে মাদারবোর্ডের বায়োস আপডেট করে।